ঘনিয়ে আসছে ঈদের সময় রাজধানীর শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাথ থেকে বড় শপিং মল সবখানেই রয়েছে ক্রেতাদের ভিড়। ঈদের কেনাকাটার খবর জানাতে গুলশানের পুলিশ প্লাজা থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, জানাবেন এখন তো রমজানের প্রায় মাঝামাঝি, কেনাকাটা কেমন চলছে আর ক্রেতা বিক্রেতারা কি জানাচ্ছেন? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন যে গুলশান পুলিশ প্লাজায় রয়েছি, এটি কিন্তু এখানকার আশেপাশে যে এলাকা রয়েছে রামপুরা, বাড্ডা, মহাখালী এবং সেই সাথে গুলশানের জন্য কিন্তু ভালো একটি শপিং ডেস্টিনেশন। এবং এখানে আমরা দুপুরের পর এসে যেটি দেখেছি যে মানুষের সমাগম বাড়ছে, ক্রেতা বিক্রেতারা তারা আমাদের সাথে কথা বলছিলেন। আমরা যাচ্ছিলাম যে কেমন সাড়া পাচ্ছেন, সেক্ষেত্রে তারা বলছে যে রমজানের মাঝামাঝি হওয়াতে যে ধরনের ক্রেতা তারা আশা করছিলেন গত বছরের চাইতে এই বছরে সেরকম ক্রেতা সমাগম এখনো হয়নি। এই সমাগম তারা মনে করছেন যে হয়তো আরেকটু সময় নিচ্ছেন ক্রেতারা, সেই ক্ষেত্রে ঈদ যত ঘনিয়ে আসবে এই সমাগম তত বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। দ্বিতীয়টি সেটি হচ্ছে যে এখন এখানে এসে আমরা পুলিশ প্লাজাতে যেটি দেখেছি যে পাকিস্তানি সারারা গারা সহ যে ট্রেন্ডি ড্রেসগুলো রয়েছে মেয়েদের জন্য, এই ড্রেসগুলো কিন্তু বেশ ভালো চলছে বলে তারা মনে করছেন। এবং এছাড়া ভারতের বেশ কিছু ড্রেস তারা নিয়ে এসেছেন এবং এগুলো ক্রেতাদের চাহিদার সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ বলে তারা আসলে মনে করছেন। এবং একই সাথে আমরা দাম দর নিয়ে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছেন যে গত বছরের চাইতে এই বছর প্রোডাক্টের দাম নিয়ে তাদের মধ্যে তেমন কোনো অভিযোগ নেই, বরং তারা মনে করছেন যে দাম কিছুটা সহনশীলই রয়েছে। এবং এই বিপরীত মতামতও রয়েছে, অনেকে মনে করছেন যে দাম কিছুটা বেশি নেওয়া হচ্ছে। তো সবকিছু মিলে ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছেন তারা উভয়ই কিন্তু তাদের যে পছন্দের ড্রেস কেনার যে বিষয়গুলো রয়েছে তারা সেগুলো যাচাই বাছাই করেই কিন্তু কেনার চেষ্টা করছেন। পাশাপাশি আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে যারা পুরুষ যারা রয়েছেন তারাও কিন্তু পাঞ্জাবি দেখছেন এবং বিভিন্ন ধরনের পোশাকের ক্ষেত্রে তাদের যে চাহিদার যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলোকে তারা মাথায় রাখছেন এবং তাদের ক্ষেত্রেও তারা বলছেন যে দাম কিছুটা সহনশীল পর্যায়ে রয়েছে। তো আমার কাছে গুলশান পুলিশ প্লাজা থেকে এই ছিল সবশেষ। উজ্জ্বল, ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন।